আসসালামু আলাইকুম। আমরা গত লেকচার ভিডিওতে দেখেছিলাম কিছু বর্ণ সবসময় একত্রে থাকবে বা পৃথক না রেখে কত উপায় বিন্যাস করা যায়। ওকে, তো আজকের লেকচার ভিডিওতে দেখব কিছু বর্ণ কখনোই একত্রে থাকবে না বা সবসময় পৃথক থাকবে, এরকম কয়ভাবে বিন্যাস করা সম্ভব। ওকে, তো এটাকে বোঝার জন্য আগে আমরা একটু এটা দেখি যে এ বি সি ডি কে কয়টি উপায় বিন্যাস করা যায়। তো এখানে দেখেন মোটমাট 24টা উপায় আছে। ওকে, তো এখন আরেকটা প্রশ্ন আছে এখানে এ বি সি ডি কে কয়টি উপায়ে বিন্যাস করা যায় যেখানে বি সি একত্রে থাকবে না। ওকে, তো আমরা এখানে সবগুলোতে মার্কিং করে দিই, যেখানে বিসি একত্রে আছে সবগুলোতে মার্কিং করে দিছি, এই যে রেড মার্কিং করা আছে। আর যেখানে মার্কিং করা নেই সেখানে আমি বলতে পারি যে বিসি একসাথে নেই। ওকে, তো সেইগুলোকে আমি এই যে আলাদা করে দিলাম। তো এখন যদি গুণে দেখা হয় তাহলে এখানে মোট 12টি উপায় আছে। ওকে, তো এটা তো আমরা নর্মালি এইভাবে বিন্যাস করে সবগুলোকে চেক করে দেখলাম, বাট এটাকে যদি এখন যদি ম্যাথমেটিক্যালি করতে হয় তাহলে সেটা কিভাবে করব। ওকে, এটাকে ম্যাথমেটিক্যালি করার জন্য আমরা তিনটা উপায় ফলো করব। তো তিনটা স্টেপ। তো এখানে একটি প্রশ্ন আছে, এই প্রশ্নটা সলভ করব আর স্টেপগুলো ফলো করব। ওকে, আগে প্রশ্নটা পড়ি। এ বি সি ডি ই এফ কে কত উপায় বিন্যাস করা যায় যেখানে বি সি ডি একত্রে থাকবে না। ওকে, তো স্টেপ 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছিল সবগুলোকে নিয়ে মোট বিন্যাস সংখ্যা বের করতে হবে। তো এটার কাজ শেষ করে ফেলি। তো এ বি সি ডি ই এফ এর সবগুলো বর্ণকে নিয়ে বিন্যাস করা যায় 6 ফ্যাক্টরিয়াল উপায়। কারণ হচ্ছিল এখানে কোনোটাই মিল নাই, সবগুলো ভিন্ন ভিন্ন। দ্যাট মিন্স যেই কটা বর্ণ থাকবে সেই কটা মানে সেই নাম্বারটা আর ফ্যাক্টরিয়াল। ওকে, এখন হচ্ছিল 2 নম্বর স্টেপ, একত্রে রেখে বা পৃথক না রেখে বিন্যাস সংখ্যা বের করতে হবে। তো এটা তো আমরা আগের লেকচার ভিডিওতে শিখছি কিভাবে বের করা যায়। তো এই যে এখানে স্টেপটা বর্ণনা করা আছে। তো যাই হোক, এটা হবে কত, 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল বা 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল, এই যে এটা। ওকে, আর 3 নম্বর স্টেপে যেটা আছে, 1 থেকে 2 বিয়োগ করলেই নির্ণয় বিন্যাস সংখ্যা বের করা যাবে। ওকে, তো আমরা তাহলে বলতে পারি অতএব এ বি সি ডি ই এফ কে মোট হচ্ছে এই যে এক কত, এক হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল। ওকে, 6 ফ্যাক্টরিয়াল বিয়োগ এই যে এই দুটাকে গুণ করলে যেটা হবে সেটা। তো এখানে যত যে নাম্বারটা আসবে সেটাই হচ্ছে আমার নির্ণয় বিন্যাস সংখ্যা যেখানে বি সি ডি একত্রে থাকবে না। এখন আরো দুইটি প্রবলেম সলভ করা যাক। তো প্রথম প্রশ্নটি হচ্ছিল এমন, এ বি সি ডি ই এফ কে কত উপায়ে বিন্যাস করা যায় যেখানে বি সি ডি একত্রে থাকবে না। ওকে, তো এটাকে যদি সলভ করতে হয় তাহলে আমাদের প্রথম স্টেপ ফলো করতে হবে আগে। তো প্রথম স্টেপটা হচ্ছিল এমন, সবগুলো বর্ণকে নিয়ে কত উপায়ে বিন্যাস করা যায় সেটা নির্ণয় করতে হবে। তো এখানে মোট 7টি বর্ণ আছে, 7টি বর্ণের মধ্যে 2টা এ আছে, তাহলে সবগুলো বর্ণকে নিয়ে বিন্যাস করা যাবে 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল উপায়ে। ওকে, তো এখন দ্বিতীয় স্টেপ অনুযায়ী আমাদের নির্ণয় করতে হবে যে কতগুলো বিন্যাসে বি সি ডি একত্রে থাকে সেটা বের করতে হবে। তো সেটা যদি বের করি তাহলে হবে এইটা। ওকে, এখন 3 নম্বর স্টেপ অনুযায়ী যেটা হচ্ছে সেটা হলো কি, স্টেপ 1 থেকে স্টেপ 2 বিয়োগ দিতে হবে। ওকে, তো স্টেপ 1 হচ্ছিল কি 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, এইটা বিয়োগ এইটা। তো তাহলে এখানে যেই ডিজিট আসবে বা যেই নাম্বারটা আসবে সেই নাম্বারটাই হচ্ছিল আমার মানে বিন্যাস করার উপায় যেখানে বিসিডি একত্রে থাকবে না। ওকে, আচ্ছা, এখন দেখা যাক 2 নম্বর প্রশ্নটা। 2 নম্বর প্রশ্নে বলা আছে এ বি সি সি ডি ই এফ কে কত উপায় বিন্যাস করা যায় যেখানে বি সি সি ডি একত্রে থাকবে না। তো খুব স্বাভাবিকভাবে আমরা প্রথমে স্টেপ 1 ফলো করব, সেইটা অনুযায়ী যদি সবগুলো বর্ণকে নিয়ে বিন্যাস যদি নির্ণয় করি সেটা হবে কত, 8 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। ওকে, তো এখন নির্ণয় করতে হবে যে কয়টা বিন্যাসে বি সি সি ডি একত্রে থাকে। তো সেটা যদি নির্ণয় করি তো সেটা হবে কত, এইটা। ওকে, এখন 3 নম্বর স্টেপ অনুযায়ী যেটা করতে হবে, 1 নম্বর স্টেপ থেকে 2 নম্বর স্টেপটা আমার বিয়োগ দিতে হবে, এই যে। তো এইখানে যে নাম্বারটা আসবে সেটাই হবে কি আমার বিন্যাস করার উপায় যেখানে বি সি সি ডি একত্রে থাকবে না।
এখন দেখা যাক এই টাইপের প্রবলেম যদি আমাদের পরীক্ষাতে আসে তাহলে আমরা সেখানে এটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে লিখব সেই পদ্ধতিটা একটু দেখব। ওকে, তো এখানে প্রশ্নটা হচ্ছিল এমন, ইঞ্জিনিয়ারিং শব্দটিকে কত উপায় সাজানো যাবে যেখানে তিনটি ই একত্রে থাকবে না। ওকে, তো আমরা প্রথমে আগে কিছুটা রাফ করে আসি। যেমন দেখেন এখানে ইঞ্জিনিয়ারিং, ওকে, তো এখানে আমরা যেই বর্ণগুলো মিল আছে সেগুলোকে একটু পাশাপাশি লিখি। যেমন দেখেন তিনটা ই আছে, তারপর তিনটা এন আছে, দুইটা জি আছে, দুইটা আই আছে, আর আছে একটা আর। ওকে, এখানে মোট গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর এখানে 3 3 6 8 10 11। হ্যাঁ, ঠিক আছে। তো এখন সবগুলো বর্ণকে নিয়ে বিন্যাস সংখ্যাটা বের করে ফেলি। তো সেটা কত হবে? 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল অ্যাগেন 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তো এত উপায় সাজানো যায়। আচ্ছা, তো এখন দ্বিতীয় স্টেপ হবে আমাদের যে তিনটা ই যেন একত্রে থাকে এরকম কত উপায় আছে, ঠিক আছে, সেটা বের করতে হবে। তো তিনটা ই যদি প্রথমে একত্রে রেখে যদি বিন্যাস সংখ্যা বের করতে চাই তাহলে এটাকে একটা বর্ণ ধরে নিতে হবে। তো আমি সেটাই করি। তো যেমন দেখেন তিনটা ই কে আমি এক্স বিবেচনা করতেছি। ওকে, আর এখানে তিনটা এন, দুইটা জি, দুইটা আই, আর হচ্ছিল একটা আর। ওকে, তো এই অবস্থায় এটাকে আমি আগে বিন্যাস করি। এখানে দেখেন কয়টা বর্ণ আছে, 1 2 3 4 5 6 7 8 9। 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত হবে, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার যেটা করতে হবে, এই যাকে আমরা বিবেচনা করছি মানে একটা বর্ণ বিবেচনা করছি তাকে আবার নতুন করে বিন্যাস করতে হবে। ওকে, তো তিনটা ই কে যদি বিন্যাস করি তাহলে কি হবে, এখানে বর্ণ তিনটা এবং তিনটাই হচ্ছিল সেম বর্ণ, দ্যাট মিন্স কত হবে, 3 ফ্যাক্টোরিয়াল নিচে। ওকে, তো আমাদের নির্ণয় বিন্যাস সংখ্যাটা হবে যেখানে আমরা তিনটা ই কে একত্রে চাচ্ছি না সেটা কত হবে, সেটা যদি বের করতে হয় সম্পূর্ণটা থেকে প্রথমে 11 ফ্যাক্টোরিয়াল থেকে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, বিয়োগ এই দুটাকে গুণ করে দিতে হবে। তো সেটা কত হবে, লিখে দিই এখানে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল অ্যাগেইন হচ্ছিল 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। তো এখন হচ্ছিল আমরা এখানে আসি। তো এখানে দেখেন, এখন দেখলে ইজিলি বুঝতে পারবেন। তো এখন দেখেন এখানে ইঞ্জিনিয়ারিং শব্দটিতে 11টি বর্ণ আছে যার মধ্যে তিনটা ই, তিনটা এন, দুইটা আই, দুইটা জি এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। তাহলে মোট উপায় হচ্ছিল এটা। প্রথম স্টেপ ক্লিয়ার। এখন দ্বিতীয় স্টেপটা আমরা এখানে ফাইন্ড আউট করি। তো দ্বিতীয় স্টেপে আবার তিনটি ই কে একটি বর্ণ বিবেচনা করলে মোট সংখ্যা হবে 9টি। আর এই 9টি বর্ণের মধ্যে তিনটি হচ্ছিল এন, দুইটি হচ্ছিল আই, দুইটি জি এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। তাহলে 9টি বর্ণকে বিন্যাস করা যাবে এত উপায়। আবার তিনটি ই কে বিন্যাস করা যায় এত উপায়, ঠিক আছে। তো মোট এত উপায়ে বিন্যাস করা যাবে যেখানে তিনটি একত্রে থাকবে। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার, আই মিন দ্বিতীয় স্টেপ পর্যন্ত ক্লিয়ার। এখন তৃতীয় স্টেপ হচ্ছিল প্রথম স্টেপ থেকে দ্বিতীয় স্টেপটা বিয়োগ দিতে হবে। অতএব এইটা থেকে এটা বিয়োগ করলে যেটা হবে এই যে এত উপায় বিন্যাস করা যাবে যেখানে তিনটি ই একত্রে থাকবে না। আচ্ছা, আরো একটি প্রবলেম আছে। তো এই প্রবলেমটি আমি সলভ করে দিচ্ছি না, কেননা শুধু শুধু ভিডিওটা বড় করতে চাচ্ছি না। তো আপনারা এখানে এই প্রবলেমটা দেখলেই পারবেন, এখানে সমাধান করা আছে। তো আমি প্রশ্নটা একটু পড়ে দিচ্ছি। ইঞ্জিনিয়ারিং শব্দটিকে কত উপায় সাজানো যাবে যেখানে স্বরবর্ণগুলি একত্রে থাকবে না। তো আশা করি আপনারা এটা না দেখেই পারবেন। তো আপনারা না দেখে এটাকে সলভ করুন।
আপনাদের জন্য কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, এই প্রবলেমগুলো সলভ করবেন, তাহলে আপনাদের স্কিল ডেভেলপ হবে। আর বিন্যাস হচ্ছে এমন একটি বিষয়, আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আবার ভুলে যাবেন। ওকে, তো আরেকটি বিষয়, এখানে আমি যেহেতু উত্তরগুলো দিয়ে দিইনি, সেহেতু আপনারা যেটা করতে পারেন, এটার স্ক্রিনশট নিয়ে আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে মেসেজ দিতে পারেন, এই স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন আর সাথে সাথে অ্যান্সারগুলো পাঠিয়ে দিবেন, আমি সেখান থেকে চেক করে দেবো। অথবা আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছিল ইউটিউবের এই মানে এই ভিডিও কমেন্ট বক্সে গিয়ে সেখানে আপনারা এখন যেই টাইমটা চলতেছে, যতক্ষণ সময় ঠিক এই মিনিটের টাইমটা উল্লেখ করে দিবেন আর অ্যান্সারগুলো দিয়ে দিবেন, আমি সেখান থেকে রিপ্লাই দেব। আর আপাতত লেকচার এখানেই শেষ। আর পরবর্তী লেকচারে আমরা শিখব কিছু বর্ণ বা বস্তুকে পাশাপাশি না রেখে কিভাবে বিন্যাস করা যায় সেটা।